আজকের রেসিপিতে কি থাকছে? আমি খুব দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে মুরগির মাংসের পোলাওয়ের পাকোড়া। সরাসরি এটা সরিষা থেকেই করা হয়। তো এখন আমি পাকোড়াগুলো ভেজে ফেলছি। তোমার কি এরফানের সুগন্ধি চিনিগুড়া চাল ব্যবহার করার অভিজ্ঞতা আছে? অবশ্যই, কিন্তু আমার একটা হেল্পিং হ্যান্ড দরকার হয়। আমাদের মজাদার মুরগির মাংসের পোলাও পাকোড়া। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। পুরো রমজান মাস জুড়ে আমরা থাকছি আপনাদের সাথে এটিএন বাংলার পর্দায়, ঠিক একই সময় আমাদের প্রতিদিনের মজাদার ইফতারের রেসিপি নিয়ে। আজও রয়েছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমাদের আজকের পর্ব বিশেষ, কারণ আমার খুব প্রিয় একজন অতিথিকে নিয়ে আমি হাজির হয়ে গেছি। তার সাথে আড্ডা হবে এবং সেই সাথে আমাদের আজকের রেসিপিটাও সে শিখে নেবে, কারণ আমাদের সাথে রন্ধন শিল্পী তো থাকছি তার মজাদার রেসিপি নিয়ে। তো পরিচিত হয়ে নিই আমাদের আজকের রন্ধন শিল্পী, আমাদের সবার প্রিয় হাসিনা আনসার, এবং সেই সাথে আমাদের বিশেষ অতিথি প্রিয় সঙ্গীত শিল্পী কর্নিয়া। অনেক অনেক শুভেচ্ছা কর্নিয়া। এন্ড হাসিনা আপু, আপনাকেও আমি অভিনন্দন জানাচ্ছি আবারও আমার সাথে হাজির হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, রমজানুল মোবারক। আপনাকেও। তো কর্নিয়া রয়েছে আমার আজকের স্পেশাল গেস্ট, আমার সাথে সেকেন্ড বার দেখা। আজকে এর আগে আমরা রান্নার অনুষ্ঠান করেছি একসাথে, কিন্তু তখন আপুর কণ্ঠে খুব সুন্দর গান শুনেছিলাম। কিন্তু আজকে এটা সম্ভবত হবে না, তবে মিস করব আপু নেক্সট টাইম। সবসময় গান শুনতে হয় না, মাঝে মাঝে কথাও শুনতে হয়। হ্যাঁ, একদমই তাই। তাই। আজকে আমরা অনেক গল্প শুনবো। গল্প তো হবেই, তার আগে একটু জেনে নিতে চাই আমাদের আজকের রেসিপিতে কি থাকছে। আমি খুব দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে মুরগির মাংসের পোলাওয়ের পাকোড়া। মুরগির মাংস পোলাওয়ের পাকোড়া, তার মানে হচ্ছে আমরা এখানে চিকেন পোলাও সব ইউজ করছি এন্ড পাকোড়ার ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি। উপকরণগুলো একটু দেখে নিই। শিওর। এখানে আছে ধনিয়া পাতা, গরম মশলা গুঁড়া, ডিম আছে, চিলি ফ্লেক্স, লবণ, এখানে ময়দা আছে এবং গাজর কুচি, আর হচ্ছে এরফান টমেটো সস, সেদ্ধ চিকেন, গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেসন এবং পোলাওয়ের চাল সেদ্ধ করেছি, ভাত। খুবই অল্প উপকরণ। তো এখন আমি প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে এরফান চিনি গুঁড়া সুগন্ধি চাল, সেটা আমি সেদ্ধ করে নিয়েছি। এটা তো আমাদের ডুবো তেলে ভাজা হবে, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা চুলাটা জ্বালিয়ে তেলটা গরম করতে দেই। প্যানটা গরম হোক, আমি ততক্ষণ উপকরণগুলো দিতে থাকি। এবং এখানে আছে সেদ্ধ চিকেন। সেদ্ধ চিকেনটা আমি আদা ও রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করেছি। কর্নিয়ার বাসায় রান্না বান্না করা হয়? হ্যাঁ, মানে রমজান মাসে স্পেশালি। হ্যাঁ, করি টুকটাক। এখন আসলে আগে আলাদা বাসায় থাকতাম, আর এখন যেহেতু নিজস্ব, সো এখন একটু রান্না টান্না একটু বেশি হয়। তুমি স্মাইল করো, তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ আমার রান্নার বিষয় নিয়ে। এনিওয়েজ, বাট ভাল লাগে। আমি আমার এখন যেহেতু টুকটাক কি ভাবে তারকারা রান্নাই করে না, তো তারা যখন রান্নার কথা বলে ডেফিনেটলি ইটস আ সিরিয়াস ম্যাটার। হ্যাঁ, তো অনেক কিছু দিয়ে দিচ্ছে আপু, সব উপকরণ আমরা দিয়ে দিলাম, রাইট? হ্যাঁ, আমরা মোটামুটি সব উপকরণই দিচ্ছে। এই যে হচ্ছে এরফানের টমেটো সসটাও দিচ্ছে, এটা অনেক টেস্টি হবে। এবং দিয়ে দিচ্ছি এখানে ময়দা। প্যানটা আমাদের গরম হয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে সয়াবিন অয়েল এবং হচ্ছে সরিষার তেল দিয়ে, এরফান সরিষার তেল দিয়ে আমি এটা ভাজবো। আচ্ছা, সো একই সাথে সরিষার তেলের যে একটা স্মেল, হ্যাঁ, অর্গানিক অ্যারোমা রয়েছে, সেটা আমরা পাবো। আমি কিন্তু মাছ ভাজতে যদি শুধু মাছ ভাজা খাই, তাহলে কিন্তু আমি সরিষার তেল দিয়ে খাই। ইয়েস, এবং তুমি দেখবি ইলিশ মাছ যখন সরিষার তেলে ভাজা হয়, ও মাই গড। তো আমরা কি চিকেন পাকোড়া পছন্দ অনেক? হ্যাঁ, আমার খুব পছন্দ। হ্যাঁ, চিকেন পছন্দ। আচ্ছা, আর পাকোড়া প্রেমী তো মনে হয় আপু। আমি অনেক পছন্দ করি। ইনফ্যাক্ট আমি আজকেও বলছিলাম যে আমরা যে রেসিপিতে যাই থাকুক না কেন, আমরা যেন একটা পেঁয়াজু টাইপের আইটেম করি, কারণ ইফতারে আমরা যখন খাবো তখন পেঁয়াজুটা থাকার জন্য। এটা একটু ডিফারেন্স। তো এটা আসলে মাঝে মাঝে দেখা যায় যে 30 দিনের মধ্যে একবার দুবার হলেও করা যেতে পারে, এবং এটা একটু ক্রিস্পি হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই ক্রিস্পি হবে, কারণ এখানে ময়দা আছে, বেসন আছে এবং আমি ডিমও অ্যাড করছি, এটা বাইন্ডিং এর জন্য। আমার হাতটা কিন্তু নিট এন্ড ক্লিন আছে, তো আমি এখন হাত দিয়েই করব। এটা আবার হাত দিয়ে করতে হবে, না হলে কিন্তু আসলে সবগুলো ইয়ে হবে না, মজাটা আসবে না। আর যেহেতু পাকোড়া, আপু কিন্তু পোলাও চাল ইউজ করেছে। আমি কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে পেঁয়াজুতে ভাত দেই,
তাই না? হ্যাঁ, ওই আমি যে ভাত আলু দিই, না দিয়ে crispy- কিন্তু আমরা হ্যাঁ, ভাতটা একটু দিতে ক্রিসপিনেস পারি। আসার জন্য আমার কাছে ভালোই লাগে। আর এখানে যেহেতু পোলার চাল দেওয়া হচ্ছে এবং আমাদের এটা এই চিনি গুঁড়া চালটা কিন্তু খুবই সুগন্ধি, হুম, সো এটা ফ্লেভার এন্ড টেস্ট দুটোই কিন্তু অনেক বেশি হুম। এনহ্যান্স করবে। একদমই তাই। হুম। এবং আপু স্বাদেও তেলটা খুব বোধহয় অলরেডি ভালো গরম হবে। হয়ে গেছে এবং আপনি হ্যাঁ। সয়াবিন তেলের সাথে ইরফানের একদম অর্গানিক মানে ঘানিতে ভাঙা যে সরিষার তেল আছে সেটাও দিয়েছে, সো আই থিংক টেস্টটা অনেক ভালো অনেক হবে। taste হবে। হ্যাঁ, অনেক একটা মজা হবে। মানে প্রাকৃতিক একটা ঝাঁঝালো একটা স্বাদ থাকবে, ঘ্রাণ থাকবে, কারণ সরাসরি এটা সরিষা থেকেই করা হয়। তো এখন আমি পাকোড়াগুলো ভেজে ফেলছি, মানে খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট একটা দারুণ রেসিপি। বাসায় হয়ে যায়। তো হ্যাঁ। আমাদের পাকোড়া ভাজা হতে তো একটু সময় লাগবে, ছোট একটা বিরতি আমি নিয়ে আসতে পারি, রাইট? হ্যাঁ, 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 চলো। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের আজকের রেসিপির এই আয়োজনে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে আসছি, দেখা হচ্ছে এটিএন বাংলার পর্দায়, সাথে থাকুন। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ এরফান চিনি গুঁড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার। ফিরে এলাম বিরতির পরে। আমাদের আজকের এপিসোডে মজাদার রেসিপি হচ্ছে এবং রেসিপি অলরেডি কিন্তু কুক হচ্ছে, সো আমি আমার তারকার কাছে ফিরে যাচ্ছি এবং সেই সাথে রন্ধন শিল্পীও রয়েছে। সুন্দর একটা স্মেল কিন্তু হ্যাঁ, পাওয়া যাচ্ছে। তারকা এখন বিজি। আমি ওখানে রান্না হচ্ছে, আমার পুরা মানে স্মেলের কারণে আমার চোখ টোক সবকিছু ওদিকে চলে গেছে। কিন্তু এখন আমরা খেতে পারছি না, কারণ হ্যাঁ, একটু ইফতার পরে হবে, আমরা তাহলে শেয়ার একটু করে ধৈর্য রাখতে খাবো। হবে আমাদের। Yes. এটা কিন্তু একটা ব্যাপার যে দেখো, পুরো রমজান জুড়ে আমরা ইফতারের আগে কিন্তু অনেক আইটেম তৈরি করি, তাই না? হুম, খুবই লোভনীয় স্বাদের আইটেম থাকে, কিন্তু আমাদেরকে খুব ধৈর্যের সাথে হ্যাঁ। অপেক্ষা করতে হয় যে কখন মাগরিবের আজান হবে। এক্স্যাক্টলি। তো এই জন্য কিন্তু এটাই বলে আসলে। যে রমজান মাস হচ্ছে ধৈর্য এবং শুদ্ধির মাস, সংযমের মাস। সংযমের মাস। একদমই তাই। তো আমাদের পাকোড়া ভাজা নিশ্চয়ই হয়ে গেছে অলরেডি, তাই না? হ্যাঁ, আপু? অলরেডি প্রায় ডান, কারণ কালার কিন্তু চলে এসেছে এবং দেখতে খুবই ইয়ামি লাগছে, এবং ফ্লেভার তো আপু তো বললেনই। তো এখন আমরা সার্ভিং এ চলে যাব, আগে আমি উঠাবো, তারপর আর একটু হবে। এটা আসলে ওই যে ক্রিসপিনেসটা আসার আগ পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট একটু করতে ওয়েট হবে, তাই না? হ্যাঁ। কর্নিয়া আমার কিচেনে আমাকে হেল্প করছে, এটা তো আমার ভাবতেই ভালো লাগছে। কর্নিয়া, ও আচ্ছা, লক্ষ্মী আমাদের। এটা কি অনিয়ার যাচ্ছে আসলে? হ্যাঁ, তাহলে দর্শকরা বুঝতে পারবে আসলে তারকারা আমরা কিন্তু একটু রান্না টান্না আপনি করি। কি মাঝে মাঝে ইফতার বানান বাসায়? হ্যাঁ, কি মনে হয়? তাই না? আপনার কি মনে হয় না আমি রান্না করতে পারি? অবশ্যই। হ্যাঁ, ও তো রান্না করতে পারে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, যার হাতের পোলাও নাকি খুব মজার হয়, হুম। সেই ভালো রাঁধুনি। তোমার কি ইরফানের সুগন্ধি চিনিগুড়া চাল ব্যবহার করার অভিজ্ঞতা আছে? অবশ্যই, কিন্তু আমার একটা হেল্পিং হ্যান্ড দরকার হয় কিন্তু। সো আমি মাঝে মাঝে যখন আম্মা থাকে তখন আম্মা আমাকে হেল্প করে, আর শাশুড়ি আম্মা থাকলে শাশুড়ি তো সবসময় থাকে কাছে, সো তাকে আমি ডেকে নিয়ে আসি যে আমাকে হেল্প করেন। কারণ দেখা যায় অনেক সময় কি খুব ভালোভাবে হয়ে যায়, না হলে আবার অনেক সময় দেখা যায় একটু চাল চাল হয়ে যায়, সো একটু পোলাওটা টেকনিকার আসলে- অনেক ব্যাপার আছে। কিছু টিপস এন্ড ট্রিক্স আছে হ্যাঁ, পোলাওটা সো এটা perfect আমি হওয়ার এখনো জন্য। এক্সপার্ট হই নাই, তাদের এক্সপার্টদেরকে নিয়ে আসি এই জন্য। ওকে, তাহলে কর্নিয়ার একটা ক্লাস করাতে হবে আমার সাথে, because আমার চালটা খুব ভালো হয়। আপু, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো, এরপর সার্ভিং ডিশ লাগবে, তো আমি উঠিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, শিওর। অনুমতি চাচ্ছি। আচ্ছা, খুবই মজাদার লাগছে কিন্তু দেখতে। আমার কাছে তো এটার ফ্লেভারটা খুব ভালো লাগছে। খুবই কারণ দারুণ লাগছে আমার আমরা তো ইরফানের সরিষার তেল ব্যবহার করেছি। আমার কাছে পাকোড়া মানে হচ্ছে একটু গ্রিন চাটনি দিয়ে খেতে ভালো লাগে, একটু সস দিয়ে খেতে ভালো লাগে, হ্যাঁ, মানে আমাদের একটা tangy যেন ইরফানের থাকে। সস তো আছে। ইরফানের তো- সসটাও কিন্তু খুবই ভালো, চিলি সস যেটা আমি খেলাম, আমি খেয়েছি, সো ওটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপু, সার্ভিং ডিশটা লাগবে। থ্যাংক ইউ। স্পেশালি বাচ্চারা কিন্তু সসের টেস্টটা যদি একটু সুইট এন্ড সাওয়ার হয় তারা খুব পছন্দ করে, হ্যাঁ, আবার একটু গ্রেভি থাকবে সেটাও পছন্দ। হুম।
ওকে, সো আজকেও আমরা এই পাকোড়া কিন্তু হচ্ছে তোমার সস দিয়ে খাবো। ইরফানের মজাদার সস আমাদের রয়েছে। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুরগির মাংসের পোলাও পাকোড়া আপনাদের জন্য। তবে আপু অনুমতি দিলে আমি গেস্টের হাতে দিতে পারি, আজকে আমাদের Definitely. প্রথম রোজা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই রেসিপিটা আমি বাসায় অবশ্যই ট্রাই করব। ইনশাআল্লাহ। সো চলো আমরা একটু পরে অবশ্যই। খাওয়া দাওয়া করব। একটু সময় তোমাকে অপেক্ষা করতে হবে, হ্যাঁ, because আজান এই আগ program- পর্যন্ত। ইয়েস। প্রিয় দর্শক, ইফতারের তো আর অল্প একটু সময় বাকি রয়েছে। আপনারা যদি চান নতুন কোনো রেসিপি করতে, তাহলে কিন্তু চটজলদি এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরো একবার। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। আমাকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আবারও আগামীকাল আপনাদের সাথে এটিএন বাংলার পর্দায় ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের নতুন এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।